গাজীপুরের পিরুজালির নুহাশপল্লী। শ্রাবণের এই দিনে যে প্রাঙ্গণ একসময় মুখর থাকত হুমায়ুন আহমেদের উপস্থিতিতে, আজ সেখানে শুধুই স্মৃতির আবহ। রোববার সকালে পরিবারের সদস্য ও ভক্তরা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সে বাংলা সাহিত্যের এক অমর ছিল। তার সাহিত্যকর্ম অমর হোক, দীর্ঘজীবী হোক। তার চলে যাওয়াতে খুব কষ্ট, খুব শোকাহত আছি। তো আমরা সেটা আজকে তার কবর জিয়ারতের মাধ্যমে, তার জন্য তার জন্য দোয়ার মাধ্যমে আমরা তার এই দিনটা আমরা স্মরণ করছি। স্যারের যেভাবে গাছপালার সাথে কথা বলতো নুহাশপল্লীর, এবং আমাদের সাথে যেভাবে চলাফেরা করতো, স্যারের কথা মনে পড়লে খুবই খারাপ লাগে। প্রতিবারের মতো এবারও প্রিয় লেখকের স্মরণে হলুদ পাঞ্জাবিতে হিমো আর নীল শাড়িতে রূপা সেজে নুহাশপল্লীতে আসেন দূর দূরান্তের পাঠকরা। লেখকের সৃষ্টিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রকাশকরা। একজন লেখকের জন্য অনেক বড় একটি প্রাপ্তি যে তার প্রয়াণের 14 বছর পরও তার প্রত্যেকটি বই পঠিত হচ্ছে এবং পাঠক সেগুলো গ্রহণ করছে, পাঠ করছে। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে তার প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠেও ছিল দিনব্যাপী কর্মসূচি। কালো ব্যাজ ধারণ, কোরআন খতম, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভায় অংশ নেন শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয়রা। দিনটি আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করি। শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেয়ালিকা প্রদর্শন এবং স্বরচিত কবিতা পাঠের আসর, আলোচনা সভা এবং মিলাদ ও দোয়ার মাধ্যমে দিনটি আমরা পালন করছি। স্যারের মৃত্যুতে আমাদের শূন্য 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 লাগে। স্যারকে মন থেকে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। শহীদ স্মৃতি বিদ্যাপীঠ শুধু একটি বিদ্যালয় নয়, এটি আমাদের স্বপ্ন, আমাদের আদর্শ এবং আমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার ভিত্তি। 1948 সালে 13 নভেম্বর নেত্রকোনার কুতুবপুরে জন্ম নেয়া হুমায়ুন আহমেদ 2012 সালের 19 জুলাই নিউ ইয়র্কে ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তার সৃষ্টি, চরিত্র আর গল্পের জাদুতে বাংলা ভাষার কোটি পাঠকের হৃদয়ে তিনি আজও সমানভাবে জীবন্ত। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।